হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার এই অবস্থা দেখেন, তাকে সারপ্রাইজ করার জন্য আজকে আমি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি করব। এদিকে দুধ বসাই দিচ্ছি, তার জন্য দুধ নিয়ে আসছি। এদিকে হচ্ছে হাঁসের ডিম, তারপর হচ্ছে এই যে কোয়েল পাখির ডিম, এগুলো নিয়ে আসছি তার জন্য। তাকে সারপ্রাইজ করবো দেখে কত কিছু নিয়ে আসছে। সেও আমার জন্য মনে হয় অনেক কিছু নিয়ে আসবে আজকে, জানি। এরপরে হচ্ছে তরমুজ নিয়ে আসছি তার জন্য। আজকে আমাদের খাবার দাবার অনেক ভালো হবে। আর এটা বের করে খেতে হচ্ছে, সেই আনছিল আমার জন্য, এটা কি যেন বুড়হানি আর কি আনছিল একদিন, এনে রাখছিল। এটা কি খাবো? অবশ্য কোক আনবে, থাক কি খাবো না, ভালো লাগতেছে না এটা। এরপরে এগুলো সারপ্রাইজ দেওয়ার জন্য তার জন্য করতেছি। এরপর আবার দেখাবো সে কি নিয়ে আসে আপনাদের। এই তো আমি তো পুরা সেজে গুজে বসে আছি তার জন্য, কারণ হচ্ছে উনি আসবে। আর উনি হচ্ছে আমি শাড়ি পরলে এত বেশি পছন্দ করে, এত বেশি পছন্দ করে যেটা বলার মতো না। সে সবসময় চায় সে যখন আসবে আমি যেন শাড়ি পরি। এই তো আমার শাড়ি পরা কমপ্লিট। আর সে আসলে কি যখনই আসে তার খুব ইচ্ছে আমি শাড়ি পরে বসে থাকবো, তাকে দেখাবো, আমাকে পুতুলের মতো লাগবে, সুন্দর লাগবে। আর সে শাড়ি পরাটা খুবই পছন্দ করে, তাই তার উদ্দেশ্য করে, যেহেতু আজকে বিরিয়ানি রান্না করেছি খুব সুন্দর করে, তাই একটু সেজে গুজে নিলাম। আর কেমন লাগছে অবশ্যই বলবেন, তার কাছে কেমন লাগে আপনাদের অবশ্যই জানাবো। আমাকে কেমন লাগছে সেটা আগে বলেন। নিশ্চয়ই আপনাদের কাছে যদি ভালো লাগে, ওর কাছে তো আরো বেশি ভালো লাগবে। তো যাই হোক, আমাকে কেমন লাগতেছে নীল শাড়িতে অবশ্যই জানাবেন। যদিও এখানে হচ্ছে লাইটেতে জানি কেমন দেখা যাচ্ছে। এই হচ্ছে আমার ফুল লুক, দেখতেই পাচ্ছেন আমার শাড়িটা কেমন দেখেন। এই হচ্ছে ব্লু কালার শাড়ি আর সাদাই, আর সাদা হচ্ছে ব্লাউজ। তো তার জন্য শুধু সাজলাম, কেমন লাগে অবশ্যই বলবেন আমাকে। ও পেছনে মেডি প্লাস, আমি ভাবছি যে সেন্সোরেন্ট, আমি সেন্সোরেন্টে করি। সো যাই হোক, আমার উনি হচ্ছে আজকে দেখেন কত বাজার নিয়ে আসছে। বাজার নিয়ে আসে খালি বইরা বইরা। আজকে আমিও তার জন্য অনেক কিছু করছি সারপ্রাইজ। এখন আমরা দেখাবো সে কি কি নিয়ে আসছে আমার জন্য। একটা হচ্ছে পেস্টুরেন্ট, অলরেডি আছে একটা, তারপর নিয়ে আসছে। এরপরে হচ্ছে গুঁড়া দুধ, জিরার গুঁড়া তো আছে, তারপরও আছে ভালো হয়েছে। ধনিয়া গুঁড়া আনছে, এটা ভালো করছো। হলুদের গুঁড়া আছে যদিও, তারপরও মরিচের গুঁড়া আছে, তারপরও নিয়ে আসছে। এগুলা কি? গরম মশলা, এইটা এনে ভালো করছে। এটা গরু যে কোনো মাংসের মধ্যে দিলে অনেক বেশি টেস্ট লাগে। সবচেয়ে আমার খুশি লাগে তেল দেখতে, কারণ হচ্ছে আমি তেল বেশি লাগে রান্না করতে। তেল দেখলে আমার অনেক ভালো লাগে, একদম মনে হয় যে অস্থির। এর আগে কয় কেজি আনছিল? কয়েকদিন আগেই তো আনলাম 5 লিটার, আরো 2 লিটার, 7 লিটার। আবারও আনছে হচ্ছে 2 লিটারের, এটা 2 লিটার, মানে দুইটা 2 লিটার। এই পর্যন্ত আমাদের মনে হয় পুরো 1 মাসের মধ্যে প্রায় 10 লিটারের মতো আনা হয়ে গেছে। কিন্তু রয়েছে, এগুলো তো যাবে অনেকদিন। আর সামনে যে পরিস্থিতি কখন কি হয় বলা যায় না, দুর্ভিক্ষে ছায়া পড়তে পারে, এর জন্য আইনে আমরা জমায় রাখতেছি। এরপরে হচ্ছে ডাল, অন্তত ডাল খেয়ে তো বাঁচতে পারবো। এখানে হচ্ছে 2 প্যাকেট ডাল। হ্যাঁ, ভিডিও শর্ট। এই তো আমার বিরিয়ানি কিন্তু অনেকটা কমপ্লিট। এখন পানি দিয়ে দিব। এদিকে কিন্তু আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, এদিকে আমার দুধ হয়ে গেছে। এগুলো মোটামুটি সবকিছু কমপ্লিট। আর আমার হাতে বিরিয়ানি তার অনেক নাকি ভালো লাগে, খুব পছন্দ। মানে সে বলবে বলতে গেলে যে তোমার হাতে বিরিয়ানি, এটা ওর বলতে হয়। আর বিরিয়ানি খুব বেশি পছন্দ, সেটা গরুর মাংস হোক, মুরগির মাংস হোক। তো যাই হোক, আবার পরে দেখাবো। পরে হচ্ছে আবারও এটা 1 প্যাকেট আমাদের আছে অলরেডি, তারপর আবার নিয়ে আসছি। খাওয়া হয় না, কিচ্ছু হয় না, বাসায় থাকি না, আবার নিয়ে আসছে। আবার ডাল কিন্তু 2 কেজি আনছে এখানে। আর দেখেন কতগুলো হচ্ছে নিয়ে আসছে। এটা কি হ্যান্ড ওয়াশ, 4 প্যাকেট আনছে, 4 প্যাকেট, অভাব নাই। এরপর আবারও হচ্ছে মাজনি নিয়ে আসছে। আবার এগুলো হচ্ছে 4 প্যাকেট, এটা ঠিক আছে, এটা আমাদের তো চলে।
এটা কি খেজুর? এবার খেজুর সব ভিতরে রাখবে, সব খেজুর পছন্দের খেজুর, অনেক মজা, অনেক বড় খেজুর এগুলো। সবাই দেখেন কত বড় বড় খেজুর নিয়ে আসছে, অনেক টেস্টি। তারপর হচ্ছে আমাদের চিনি নিয়ে আসছে। তারপর হচ্ছে চাল, এই চাল। এরপর তো জানি কি করবা, আমাদের চাল জানি কোথা থেকে আনবা? গ্রাম থেকে নিয়ে আসবো বস্তা করে। বস্তা ভরে নিয়ে আসবে। আমার কে যেন করে দিবে, আর আমের আচার করে দিবে না আমাদের গ্রাম থেকে। আর আজকে আমাকে কেমন লাগতেছে বলো নাই তুমি? অনেক সুন্দর লাগতেছে, অনেক বেশি। অন্য দিনের থেকে বেশি নাকি একদিন এক এক রকম? অনেক বেশি সুন্দর লাগতেছে। দেখেন আমাদের বাজার অভাব নাই, আমাদের বাজারে শুধু এখানে বাজার আর বাজার। এগুলো আমার বছর চলে যাবে, বছর আর লাগবে না, শুধু চালটা আনলেই হবে। এর জন্য আমাদের গ্রামের বাড়ি থেকে একবারে চাল নিয়ে আসবে বস্তা বইরা। এখন হচ্ছে ওনাকে খাইতে দিতে হবে আমার। আমরা বিরিয়ানি রান্নার অর্থই হচ্ছে শুধু মাংস আর মাংস থাকবে, কারণ মাংস ছাড়া হচ্ছে আমাদের বিরিয়ানি ভালো লাগে না। আর আমার নিয়ে হচ্ছে আবার কোক নিয়ে আসছে, আমার মধ্যে আছে। আর এর হচ্ছে খাওয়াই দিতে হয় সবসময় গরুর ঘরে গরুরে। গরুর আবার খাওয়া না দিলে আবার খাইতে জানে না। আবার টেস্ট কি বিরিয়ানি বাবা? দাও রিভিউ দাও। বললাম না, আমি কিন্তু বলতেছি, তুমি কি আগের ভিডিওগুলো দেখছো? গরম না যে সে আবার আমার বিরিয়ানি মানে অমৃত মনে করে, একরকম অমৃত, মানে তার কাছে অনেক নাকি মজা লাগে আমার বিরিয়ানিগুলো। আজকেরটা কেমন হয়েছে বলো? সাধারণ, হ্যাঁ সাধারণ। কারণ হচ্ছে ওই দিন যেটা খাইছে ওইটা হচ্ছে গরুর মাংসের খাইছিল, ওটা অনেক মজা ছিল। ওইটা আরো মজা ছিল। আজকেরটা বেশি মজা নেই, গরু মাংস মানে অন্যরকম। তাই আর মুরগি বিরিয়ানি হার অনেক মজা হয়েছে। কিন্তু গরুটা বেশি মজা ছিল না। আরে তোমার আবার আমি গরুর মাংস খাওয়াবো, ঠিক আছে? কবে হবে বলো? ওকে, যেদিন আমার মনে হয় সারপ্রাইজ হিসেবে। আচ্ছা ঠিক আছে,